নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে রান্না করব বোয়াল মাছ। তার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি: বোয়াল মাছ, জিরে, তেজপাতা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আলু, টমেটো, পেঁয়াজ কুচি এগুলো নিয়ে নিলাম। এরপর আমি একটা ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একটু দিয়ে দেবো লবণ। লবণটা দিলে মাছটা তলায় ধরবেও না, আর মাছটা যে ছিটকে যায়, বোয়াল মাছ সবাই জানেন খুব ছিটকে যায়, গায়ের মধ্যে তেল ছেটে। সেই কারণে আমি আগুনটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি মাছগুলো দিই। এরপর একটা ঢাকা চাপা দেবো। ঢাকা দিয়ে আমি মাছটা ভালো করে হয়ে গেলে ভাজা, আবার গ্যাসটাকে কম করে এপিট ওপিট করে আমি উল্টে ভালো করে লাল লাল করে মাছটাকে ভেজে নেব। কারণ কড়াইতে খুব তেল ছেটে বলে আমি এই কম বেশি করে মাছটাকে ভাজি। ভাজার পরে আমি একটা পাত্রের মধ্যে এক এক করে সব মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে এবং তেজপাতা। গোটা জিরে তেজপাতা দিয়ে আমি ওইটাকে ভালো করে, ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। যেই যখন ফোড়নটা একটু কালো কালো হয়ে যাবে, ভাজা মতো হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে কুচনো পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ওই জিরে তেজপাতা তেলের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো ছিল কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দেব। সব আলু দিয়ে আমি ওটাকে আবারও ওই তেলের সঙ্গে, পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে মশলাটাকে সাঁতলে নিচ্ছি। আলুর সঙ্গে সাঁতলানোর পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সঙ্গে। এরপরে দিয়ে দেব জিরের গুঁড়োটা। জিরের গুঁড়ো দিয়ে আবারও আমি একটু সাঁতলাচ্ছি। একটা করে মশলা দিচ্ছি আর একটা করে নাড়াচাড়া দিচ্ছি, আর মশলাটা আমি গ্যাসটাকে একটু সিমে দিয়ে দিচ্ছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, নাহলে তাপ বেশি থাকলে মশলাগুলো পুড়ে যাবে, রান্নাটা কালো হয়ে যাবে, সেন্টটা ঠিকঠাক থাকবে না। এরপরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি আবারও ভালো করে ওগুলোকে একসঙ্গে সব সাঁতলে নিচ্ছি। ভালো করে আমি সাঁতলে একদম কষা কষা মতন যখন মশলা থেকে তেল ছাড়বে, তখন আমি দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, আমি ওর মধ্যে দিয়ে দেব জলটা। জল দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলাগুলোকে জলের সঙ্গে সমস্ত আলু ঠালু একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমি কিভাবে রান্নাটা করছি একটুখানি দেখবেন, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা দেখার জন্য অনুরোধ রইল। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে টমেটোগুলো কোচানো ছিল, সেই টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, মাছগুলোকে, যেই টকবক করে ঝোলটা ফুটে যাবে তখন আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, আমি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আমার মতন একবার এরকম করে রান্নাটা করবেন, আশা করি ভালো লাগবে, খেয়ে দেখবেন ভালো লাগবে। এরপরে আমি দেখব আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নেব, নিয়ে আমি এক এক করে মাছগুলোকে তুলব। আমি এর আগে একদিন বোয়াল মাছের শুকনো ঝাল করেছিলাম, তা আজকে একটু ঝোল মতন করলাম। আরও অনেক রকমই করা যায়, একে একে করব। তা আজকে এই রান্নাটা কেমন হলো একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন। এরপর আমি একটা পাত্রের মধ্যে একে একে সব মাছগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো একবার দেখবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আবার একটা নতুন রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।